চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুগরডাঙ্গা গ্রামের পেঁয়াজ চাষী আশরাফুল প্রতি বছর 4 থেকে 5 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেন, কিন্তু সংরক্ষণ করতে না পারায় কম দামে বেচে দিতে হতো উৎপাদিত পেঁয়াজ। তবে এবার পেঁয়াজ চাষে ভাগ্য ফিরেছে আশরাফুলের। স্থানীয় এনজিও ওয়েব ফাউন্ডেশন তাকে পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে ও প্রযুক্তিগত সহায়তাও দিয়েছে। ওয়েব ফাউন্ডেশন এই ঘরটা আমার দিয়েছে, তো দেওয়ার পরে এয়ার ফ্লো মেশিনও দিয়েছে। দেওয়ার পরে 1 থেকে 1.5 মণ পেঁয়াজ আমি রেখেছি। রাখার পরে পেঁয়াজ আসেও ভালো, এখন পেঁয়াজ দামও ভালো। তো রাখার পরে অনেক লাভবান হয়েছি, পেঁয়াজটা খুব ভালোই আছে। 4 বিঘে পেঁয়াজ চাষ করে আমার চাইলে আমরা পেঁয়াজ এখন দাম থাকে না, পেঁয়াজ বেশি ফেলতে হয়। তো বছরে পেঁয়াজ রেখেছি আমরা, একটা মেশিন দিয়েছে, ঘর দিয়েছে, পেঁয়াজ এখনো সুন্দর আছে। সুন্দর থাকার পরও আমাদের মেশিনটা 2 বছর চালাইতে হয় দিনে, সকালে একবার বিকালে একবার। এখন যদি দাম ভালো থাকে, আল্লাহ যদি দেয়, তো হয়তো কিছু পয়সা হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তা ও ওয়েব ফাউন্ডেশনের কারিগরি তত্ত্বাবধানে এয়ার ফ্লো মেশিন ভিত্তিক পেঁয়াজ সংরক্ষণ পদ্ধতি চালু করা হয়েছে। এই প্রযুক্তি কৃষকদের মাঝে আশার আলো জাগিয়েছে। এয়ার ফ্লো মেশিন একটি স্বয়ংক্রিয় বায়ু প্রবাহ ব্যবস্থা, যা পেঁয়াজ সংরক্ষণের ঘরে সর্বোত্তম বায়ু চলাচল নিশ্চিত করে। মেশিনটি ঘরের ভেতরে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে, যা পেঁয়াজের অঙ্কুরোদ্গম ও পচন রোধ করে। কম বিদ্যুৎ খরচে চালানো যায়, যা গ্রামীণ এলাকার জন্য উপযোগী। এই পদ্ধতিতে পেঁয়াজ 6 থেকে 8 মাস পর্যন্ত টাটকা রাখা সম্ভব, যা সাধারণ পদ্ধতির তুলনায় 3 থেকে 4 গুণ বেশি উন্নত। সংরক্ষণজনিত ক্ষতি কমায়। পেঁয়াজ সংরক্ষণের পদ্ধতি দেখে আগ্রহী হচ্ছে এলাকার পেঁয়াজ চাষিরা। পেঁয়াজ যখন ওঠে তখন পেঁয়াজের দাম খুব কম থাকে এবং পেঁয়াজ তো রাখা সংরক্ষণ করা যায় না। পেঁয়াজ একটা পচনশীল দ্রব্য, পচে যায়, যার জন্য অল্প দামে আমাদের বেশি দিতে হয়। ওয়েব ফাউন্ডেশন একটা নতুন প্রযুক্তি দিয়েছে এই গ্রামের আশাফুলকে। দেখলাম যে এটা অনেক ভালো, এই পেঁয়াজ সংরক্ষণ করা যায়, পেঁয়াজ অনেক দিন ভালো থাকে, পেঁয়াজ পচে না, এবং যখন খুব ভালো বাজার দর থাকে তখন বিক্রি করা যায়। তো বর্তমানে এখন বাজার দর অনেক ভালো, এখন বেশি অনেক ভালো একটা মুনাফা অর্জন করা যাবে পেঁয়াজ। ওয়েব ফাউন্ডেশনকে বলবো যে আরও চাষিদের মাঝে এই ধরনের প্রযুক্তি যাতে ছড়িয়ে দিতে পারে, সেজন্য আমি ওয়েব ফাউন্ডেশনকে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রণোদনা বাড়লে পেঁয়াজ সংরক্ষণে এই পদ্ধতি সম্প্রসারণের আরও উদ্যোগ নেওয়া সম্ভব বলে জানালেন ওয়েব ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা। মেশিন স্থাপনের ফলে অত্র এলাকার কৃষকদের মধ্যে ব্যাপক সচেতনতা এবং আগ্রহ দেখা গিয়েছে, যার ফলে এই এলাকার কৃষকদের মধ্যে একটা আশা জেগেছে যে তারাও তাদের পেঁয়াজটা সংরক্ষণ করে উচ্চ মূল্যে বিক্রয় করতে পারবেন। তো সেক্ষেত্রে এই প্রযুক্তিটাকে যদি আরও বেশি সম্প্রসারণ করা যায়, তো সেক্ষেত্রে এটা সম্ভব। এক্ষেত্রে পিকেএসএফের কাছে আমাদের অনুরোধ থাকবে, যদি তারা এই প্রযুক্তিতে বরাদ্দের পরিমাণ আরেকটু বাড়িয়ে দেয়, তাহলে হয়তো আরও কৃষকদের মাঝে আমরা এই প্রযুক্তিটা সম্প্রসারণ করে দিতে পারবো, এবং সেটা কৃষকের আর্থিক ক্ষতি লাঘবে সহায়ক হবে এবং বাজার স্থিতিশীল রাখতেও সহায়ক ভূমিকা পালন করবে। পেঁয়াজ সংরক্ষণে এইটি একটি ভালো পদ্ধতি হলেও সরকারিভাবে এখনো কোনো প্রণোদনা বরাদ্দ দেওয়া হয়নি। দামুড়হুদা উপজেলায় পেঁয়াজের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের বিভিন্ন ধরনের প্রণোদনা, আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ এবং পেঁয়াজ কন্দ, যেটা এই 3 ধরনের প্রণোদনা আসলে আমাদেরকে দেয়া হচ্ছে, যে আমাদের পেঁয়াজের আবাদটা বৃদ্ধি করা। কারণ আমাদের পরিকল্পনা আছে যে আমাদের পেঁয়াজের আবাদ বৃদ্ধি করে পেঁয়াজ ফসলে আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়া। তো এই ক্ষেত্রে আমরা যেই সমস্যাটায় ভুগছি, যে আমাদের এয়ার ফ্লো মেশিন কিংবা আমাদের পেঁয়াজ সংরক্ষণের আসলে কিছুটা ঘাটতি রয়েছে। আমরা বেশ কিছুদিন ধরে পেঁয়াজটা সংরক্ষণ করতে পারি না। তো এই ক্ষেত্রে আমরা আমাদের বিভিন্ন জায়গায় এয়ার ফ্লো মেশিনেরও প্রণোদনা দেওয়া হয়েছে। তো দামুড়হুদা উপজেলায় এই বছর সেটা আসে নাই। আমাদের এখানে একটা এনজিও আছে, ওয়েব ফাউন্ডেশন, তারা কাজ করছে। তারা এয়ার ফ্লো মেশিন আমাদের 2-1টা জায়গায় বসিয়েছে এবং তারা পরীক্ষামূলকভাবে সেটা নিয়ে কাজ করছে। তো এয়ার ফ্লো মেশিনের সবচেয়ে বড় উপকারিতা যেটা, যে আমরা এখানে 4 থেকে 6 মাস পর্যন্ত আমাদের পেঁয়াজটা সংরক্ষণ করতে পারি। এবং এখানে আপনার আর্দ্রতাটা নিজেরা ঠিক করা যায়, টেম্পারেচারটা নিজেরা নিয়ন্ত্রণ করা যায়, যার কারণে পেঁয়াজটা এই 4 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। এতে করে কৃষকদের অপচয়টা রোধ হলে তাদের তারা আর্থিকভাবে লাভবান হবে, এবং যেই সময়টাতে আসলে পেঁয়াজের দরটা বেশি থাকে তারা সংরক্ষণ করে সেই সময়টাতে পেঁয়াজ বেশি বিক্রি করতে পারবে। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।